আখি ভদ্র এতক্ষণ নিটোল টাটা শিরোনামগুলো শুনছিলেন। এবার পুরো খবর। টাঙ্গাইলে মা সহ 3 মেয়েকে পুড়িয়ে হত্যার মূল আসামি জাহাঙ্গীর হোসেনকে ধরিয়ে দিতে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। সকালে মির্জাপুর থানায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান এই পুরস্কার ঘোষণা দেন। ঢাকা রেঞ্জের ডিআইজি এস.এম. মাহফুজুল হক নুরুজ্জামান বলেছেন, মির্জাপুরে মা ও 3 মেয়ে সহ 4 জনকে পুড়িয়ে হত্যার ঘটনা বেদনাদায়ক। এই মামলায় এরই মধ্যে 8 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামি জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতারের অভিযান চলছে। গত 7 অক্টোবর গভীর রাতে উপজেলার গোড়াইল ইউনিয়নের দক্ষিণ সোহাগপাড়া গ্রামে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘরে পেট্রোল ঢেলে মা সহ 3 মেয়েকে পুড়িয়ে মারা হয়। আমাদের যা করণীয় আছে সবটাকে আমরা বলছি এবং সেটাই আরো সহজভাবে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে ধরেন সবকিছু আমরা বলতে পারি না, তবে আমরা চেষ্টা করছি যে যাতে তাকে সহজেই গ্রেপ্তার করা যায় এবং আপনারা যদি সহজে করেন ইনশাআল্লাহ সেই সহজে করবে না এবং কিন্তু গ্রেপ্তার করতে পারবে। ইফটিজিং এর প্রতিবাদ করায় রাজধানীর পশ্চিম ভাসান থেকে নাসির আহমেদ নামে এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে এলাকার কয়েকজন বখাটেরা। পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামলাকারীদের কয়েকজনের পরিচয় এবং হামলার বিবরণ জানিয়েছে নিহত নাসির। পশ্চিম ভাসানটেকের গোলটেক এলাকায় বড় বোনের বাসায় থাকতেন মাছ ব্যবসায়ী নাসির আহমেদ। শুক্রবার রাত 9টার দিকে মামাতো ভাই আজিজুলের চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় মামাতো বোন লাবণী জানায়, স্থানীয় কয়েকজন বখাটে যুবক তাকে নিয়মিত উত্ত্যক্ত করছে। বখাটেদের চিনিয়ে দেওয়ার পর তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়ে নাসির। এরই এক পর্যায়ে নির্জন স্থানে ডেকে নিয়ে নাসিরের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। মামাতো বোনে বলছে যে ভাই আমার ওরা যাই করে উৎপাত করে, মেয়েরা চোর শিখছে পরে মেয়েরা পরে হাসে এই কইছে মতন, তা কইছে কে তুই দেখাই দিতে কইছে দে হয় ওই দেখাই দিছে মতন কইছে ও ওরা তো আমার লাগে এমনি তো ওইদিকে চলে ফিরে যাই আমার বোনে জামাই ওকে কিছু কবি না থাপ্পড় দিন এই কইছে লগে লাগেই অ্যাকশন করলো আমার পুত্রে। পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর আগে হামলাকারী হিসেবে স্থানীয় মামুন, কানা আলম, খোকন ও চোক্কা সহ বেশ কয়েকজনের নাম জানায় নাসির। এই ঘটনায় ইতিমধ্যে আমাদের মামলা রেকর্ড করা হয়েছে এবং আমরা আসামি যাদের নাম পেয়েছি এবং আর কারা ছিল সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখছি। আসামিদেরকে ধরার ব্যাপারে আমাদের তৎপরতা অব্যাহত আছে। ভাসানটেক থানায় নাসিরের ভাই একটি মামলা দায়ের করলেও এখন পর্যন্ত আসামিরা পলাতক রয়েছে। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। এদিকে রাজধানীর যাত্রাবাড়ির ধলপুরে 6 বছর বয়সী শিশু মাইমুনাকে হত্যার কথা স্বীকার করেছে তার সৎ মা শারমিন। ঘটনার পর পুলিশের হাতে আটক শারমিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্য জানান বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। মাইমুনা হত্যাকাণ্ডে তার বাবা আব্দুর রাজ্জাকের দায়ের করা মামলাতে সৎ মা শারমিনকে আদালতে পাঠিয়ে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। গত শুক্রবার সকালে ধলপুরের একটি বাসার টয়লেটে ড্রামের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার বাঁ হাতের কবজি ভাঙা ছিল। পুলিশ জানায়, মাইমুনার বাবা আব্দুর রাজ্জাক ওয়াসার স্টোর কিপার, তার ওই বাসায় 4র্থ তলায় বসবাস করতেন। পুলিশ জানায়, রাজ্জাক গত বৃহস্পতিবার মাদারীপুরে গ্রামের বাড়িতে যান। অন্য সময় মাইমুনার দাদির সঙ্গে ঘুমালেও বৃহস্পতিবার রাতে শারমিন তাকে নিজের কাছে ঘুমাতে বলেন। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আমাদের কাছে সেই হত্যাকাণ্ড সম্পর্কে স্বীকার করেছে এবং সে বলেছে যে মূলত যে সে রাতে হয়তো এই শিশুটি তাকে কিছু যন্ত্রণা দিচ্ছিল এবং ঘুমাচ্ছিল না, এই না ঘুমানোর কারণে সে বিরক্ত হয়ে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর অপসারণ এখন সময়ের ব্যাপার মাত্র। এ ব্যাপারে দাপ্তরিক সকল প্রস্তুতি শেষ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এখন শুধু নথিতে রাষ্ট্রপতির স্বাক্ষর এবং প্রজ্ঞাপন জারি বাকি। তবে শনিবার প্রধানমন্ত্রী ঢাকায় না থাকায় প্রক্রিয়াটি চূড়ান্ত হচ্ছে না। অবশ্য মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, যে কোনো সময় প্রজ্ঞাপন জারির প্রস্তুতি তাদের আছে। আমি কিন্তু হজে আর তাবলিগ জামাতের দুইটা গুরুতর বিরোধী। সম্প্রতি নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে ইসলামের অন্যতম স্তম্ভ হজ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
এর আগেও বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করা লতিফ সিদ্দিকী এবারের বক্তব্যে তাবলিগ জামাত, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং প্রবাসী বাংলাদেশিদের নিয়েও কটূক্তি করেন। এই নিয়ে সমালোচনার ঝড় শুরু হওয়ার আগেই মন্ত্রিসভা থেকে লতিফ সিদ্দিকীকে অপসারণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশ্য রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদ সচিব হজ পালনে সৌদি আরবে থাকায় তাৎক্ষণিকভাবে সিদ্ধান্তটি বাস্তবায়ন করা যায়নি। হজ শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি। এরপর শনিবার সাপ্তাহিক বন্ধের দিনে মন্ত্রিপরিষদ বিভাগ খোলা থাকায় অনুমান করা যাচ্ছিল যে লতিফ সিদ্দিকীর অপসারণ প্রক্রিয়া হয়তো এদিনই চূড়ান্ত হচ্ছে। সরাসরি কিছু না বললেও মন্ত্রিপরিষদ সচিব জানান, এ বিষয়ে প্রজ্ঞাপন জারির প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। এক্স্যাক্টলি কখন মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষর করবেন, মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন, এটা বলাটা এটা ঠিক এটা প্রতিষ্ঠিত যে নর্মস তার বাইরে। গনি আদম, এটিএন নিউজ, ঢাকা। আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকেও বাদ পড়তে যাচ্ছেন বিতর্কিত প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। হজ, তাবলিগ জামাত এবং প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে আপত্তিকর বক্তব্য দেয় মন্ত্রিসভা থেকেও বাদ পড়ছেন আওয়ামী লীগের এই প্রভাবশালী মন্ত্রী। আমাদের ইসলামের যত বিরোধী তার থেকে হজের এবং তাবলিগের জয় হয়েছে সে করার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে ইসলাম ধর্ম ও প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিতর্কিত এই বক্তব্য দিয়ে দেশে বিদেশে আলোচনার ঝড় তুলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিকভাবে আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার পদক্ষেপ নেয় সরকার। নিউ ইয়র্ক থেকে দেশে ফিরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীও লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার ঘোষণা দেন। আমি বলছি তাকে মন্ত্রিসভায় রাখবো না, উনি থাকবেন না, বিদায় দিতে হবে। এটা দিতে গেলে মহামান্য রাষ্ট্রপতির কাছে ফাইল যাবে। রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দলের এই প্রেসিডিয়াম সদস্যকে আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকেও বাদ দেওয়া হতে পারে। সে কতটা অন্যায় করেছে, কতটা এই অন্যায়ের গভীরতা কি, এইটার সামাজিক রাজনৈতিক প্রতিক্রিয়া কি হয়েছে এবং কি হতে পারে, এবং এই ব্যাপারে কি পদক্ষেপ নিলে পরে ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি করার সাহস অন্য কেউ পাবে না, আমার মনে হয় যে সেটাই হবে আমাদের সিদ্ধান্ত গ্রহণের একটা মূল বিষয়। আগামীকালে কার্যনির্বাহী কমিটি বৈঠক আছে, সেই বৈঠকে ওনার দলীয় পদ থেকে অব্যাহতির বিষয়ে আলোচনা হবে, সেটা হয়তো সিদ্ধান্ত আসবে আলোচনার ভিত্তিতে। তারা বলেন, কোনো ব্যক্তির বিতর্কিত ভূমিকার দায় দল ও সরকার নিতে পারে না। এবং এর মধ্যে দিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করবে যে আওয়ামী লীগ দেশের সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং আওয়ামী লীগ ইসলাম ধর্মের, বিশেষ করে আমাদের নিজ ধর্মের প্রতি সবচেয়ে বেশি শ্রদ্ধাশীল। যে একটা লোক যখন তার স্বাভাবিক কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে তখনই তো ধর্ম নিয়ে ওই ধরনের কথা বলতে পারে। ওনার মন্ত্রণালয়ের উপদেষ্টা, যিনি মাননীয় প্রধানমন্ত্রীর আইটি বিষয়ক উপদেষ্টা, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র কি পুত্র না, এটা আমার কাছে বড় বিবেচনার বিষয় নাও হতে পারে, কেউ এটা মনে নাও করতে পারে, কিন্তু উনি উপদেষ্টা নন, উনি সরকারের কেউ নন, এই কথা তো উনি বলতে পারেন না। পিনাকি তালুকদার, এটিএন নিউজ, ঢাকা। হজ ও তাবলিগ জামাত নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর দেয়া বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তার ছোট ভাই কাদের সিদ্দিকী। সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে পরিবারের সদস্য হিসেবে কাদের সিদ্দিকীর সংবাদ সম্মেলনে এই ক্ষমা চান। সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যে জাতির সঙ্গে তারাও মর্মাহত। আমার বড় ভাইকে আপনি হেদায়েত করুন, হেদায়েত করুন। আমি আপনার কাছে ক্ষমা চাই, হে আল্লাহ দয়াময়, আপনি দয়া করে আমার বড় ভাইকেও ক্ষমা চাইবার শক্তি দিন। তাকে ক্ষমা করেন। সারা পৃথিবীকে ক্ষমা করলে আপনার কোনো ক্ষতি হবে না, সারা দুনিয়াকে শাস্তি দিলে আপনার কোনো লাভ হবে না। আপনি ক্ষমা করুন, ক্ষমা করুন। দেশের মানুষের অনুভূতিতে যে আঘাত লেগেছে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আমার বড় ভাই হিসেবে যদি তিনি ক্ষমা প্রার্থনা না করেন, তিনি যদি অটল থাকেন,
তার আইনানুগ বিচার হবে, যা হবার তাই হবে। কিন্তু পরিবারের সদস্য হিসাবে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য এখানে এসেছি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি আন্দোলনের নামে মানুষ হত্যা, জ্বালাও পোড়াও করলে সরকার বসে থাকবে না। প্রতিমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। শনিবার দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউসে আইন শৃঙ্খলা সম্পর্কিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ভারত বাংলাদেশের সীমানা রেখা নির্ধারণে শিগগিরই এ বিষয়টি চূড়ান্ত হবে জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সীমান্তে হত্যা কমে এসেছে। মরণাস্ত্র ব্যবহারের পরিবর্তে রাবার বুলেট ব্যবহার হচ্ছে। এর আগে সকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের জাদুঘর ও শিশু হাসপাতাল ও পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শন করেন।